হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কালকের থেকেই তো রাত্রেবেলা থেকে বৃষ্টি হচ্ছে। কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, আর আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে। তো যেটুকখানি উঠানের জলটা টেনেছিল সেটুকখানি আবার ভরে গেছে। তো এই হচ্ছে যে এখনকার দিনকাল, একদম পুরো ভাদ্র মাসের বৃষ্টি। এতে যখন তখন হবে, যখন তখন জল হয়ে যাবে। আর কোনো বছর জল হয় না, এবছরটাই জলটা হচ্ছে। তো যা অসুবিধা হচ্ছে আর কি বলবো। আর এই মিনিটা তো মানে মানে একদম স্বাদ ছাড়ছে না। দেখো, যেখানেই দাঁড়াবো সেখানেই এসে দাঁড়াবে, সেখানে একটুখানি খাটে গিয়ে শুয়েছিলাম আর ও শেষ খাটে গিয়ে বসেছিল। এখন আবার এখানে এসে দাঁড়িয়েছি, আমি একটু তোমাদের সাথে কথা বলছি। দেখো, ও এসে এখানটায় বসে পড়েছে গায়ের কাছে। ওরও ঠান্ডা লাগছে, আর এদিকে ঘরে হু হু করে ফ্যান চলছে, ছেলে ঘুমাচ্ছে। এবার নেই। হ্যালো বল বন্ধুদের, হ্যালো বল। এই বুঝি আমার স্বাদ ছাড়ে না, কখনো স্বাদ ছাড়ে না, সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, সারাক্ষণ। তো চলো তোমাদেরকে দেখাই আমার উঠানে আবার কতটা জল হয়েছে। চলো, এই দেখো বন্ধুরা, আবার কতটা জল হয়েছে। পুরো জলটাই কিন্তু টেনে গেছিলো, একটু কাদা কাদা ছিল, যে কাদা কাদাটা টেনে গেলে বেঁচে হয়ে যেত। তো ভাবলাম যে বৃষ্টিটা চলে গেল, এবার মানে উঠানটা একটুখানি পরিষ্কার করতে পারবো একটুখানি শুকালে পরে, আর পুজোটা এবার হয়তো ভালো কাটবে। তো দেখো, এই ওয়েদারে দেখে কি মনে হচ্ছে, কালকে বিশ্বকর্মা পুজো আর আজকে এই অবস্থা। তো বলো, এবার পুজোয় কেমন যাবে ভগবান জানে। শুনছিলাম নাকি যে খরা হবে, বৃষ্টি ফিষ্টি থাকবে না। তো এই অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে বৃষ্টি ছাড়বে পুজোতে। ছেলেপেলের আনন্দ হয়তো মাটি হয়ে যাবে আর কি। আর এই বর্ষা বৃষ্টিতে আর কি বলবো তোমাদের, জামা কাপড়ের যা অবস্থা, চারিদিকে সব জামা কাপড়গুলো মেলা দেখো। আর ঘরের মধ্যেও মেলা রয়েছে, যেহেতু ঘরে ফ্যানটা চলছে, বারান্দা ফ্যান চলছে না। তো সারা রাত বারান্দা ফ্যান ছেড়ে রেখে দিয়েছিলাম, তো এখনও শুকায়নি কিছু। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময় উঠে বিছানাগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, আর চাটাও আমার খাওয়া হয়ে গেছে। উঠে বেশ অনেকটাই কাজ হয়েছে। সকাল সকাল উঠলে বেশ অনেকটাই কাজ হয়। তো দেখো, অন্যদিন সকালবেলা জলটা ভরতে পারি না, আর আজকে জলটা ভরতে পেরেছি, তার জন্যই আমি আরও একটু তাড়াতাড়ি উঠেছি। আর জল ভরা হয়ে গেছে, জলও চলে গেছে। এখন এই পাইপটা আবার গুটিয়ে রাখতে হবে। আমি পাইপটা রাখতে এসেছি, দৌড়ে চলে এসছে আমার কাছে। এইবার ওই পাইপটা নিয়ে গিয়ে খেলা করবে। এই চলে আমাদের ঘরে সারাক্ষণ। দেখো কি দেখেছে একটুখানি, তো দেখো কেমন করে এগোচ্ছে। একটা আরশোলা টিকটিকি দেখলে হয়েছে, তা যতক্ষণ না না ধরবো ততক্ষণ খাওয়া ঘুম কিচ্ছু হবে না। কি একটা হয়তো দেখেছে। আর আজকে রান্নারও তেমন একটা কোনো চাপ নেই। কালকে অনেকগুলো ভাত দুপুরে করা হয়েছিল, রাত্রের ভাতও করে রেখেছিলাম। তো রাত্রেবেলায় এই বৃষ্টির ওয়েদারে সবাই বললো যে ভাত খাবো না, রুটি খাবো। তো দেখো, সেই তিনজনের ভাত সব রয়ে গেছে। তো আজকে রান্না আর কি করবো, তাই ভাবছি ভাতগুলো গরম করে খেয়ে নেবো, আর একটুখানি কোনো একটা হালকা পাতলা একটা রেসিপি করে নেবো, তারপর রাত্রেবেলা আবার দেখা যাবে। এই দেখো, আমি যেই খাটে এসে বসলাম ও চলে আসলো, এসেই বসে পড়লো। দেখা, বন্ধুদের দেখা, এই বন্ধুদের সাথে কথা বলো। বললাম না, আমি যেখানে থাকবো বাসন মাজতে বসি যখন, তখন ও আমার পাশে গিয়ে বসে থাকে। আমি বাসন মাজবো আর ও আমার এই বাঁ পাশে কিংবা ডান পাশে এই পাশটায় বসে থাকে, চুপচাপ বসে পড়ে দেখে আমি বাসন মাজি আর রাখি। ও মাথায় এরকম এরকম করে, এরকম আর এরকম করে, মানে দেখলে খুব হাসি পায়। দুদিন ঘরে মাছ আনেনি, মানে রাত্রেবেলায় মাছও নিয়ে আসে বলে ও অপেক্ষায় থাকে যে মাছটা কখন খাবে, সেই আশায়। তো আগে একদিন সে মাছ করা হয়নি, সেই মাছ ফ্রিজে ছিল, রাত্রেবেলায় নিয়ে আসেনি। তো সেই মাছটা সেদিন করাও হয়নি, যার জন্য বুচি রাগ হয়ে বসেছিল। এখন এই কদিন যে ও কী করবে সেই চিন্তা, কি খাবে। ও মাছ ছাড়া খেতে পারে না। মাছ ছাড়া মানে কি, মাছ দিয়ে যে ভাত খাবে তা নয়, কাঁচা মাছটা রাত্রেবেলা আনলে পরে কেটে দেয়, সেইটাই ও খায়।
সেটা তৃপ্তি করে খায়। আর ভাতের সাথে মাছ একটুখানি খায়, মানে ভাত তো খায় না, একটু মাছই খায়। তো সেইটা যদিও না পায়, সেটা কি করবে আমার সেটাই চিন্তা হচ্ছে। ওকে নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছে, ছেলেপেলেকে নিয়ে অত চিন্তা হচ্ছে না। তো বন্ধুরা, সকালের 1 ঘন্টা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।